নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে তার মাতৃ সাধনার মাধ্যমে, তন্ত্র সাধনার মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধান করে চলেছেন। তিনি হচ্ছেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদার। দাদাকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আমি জানি অসংখ্য বন্ধুরা বসে আছেন দাদার সাথে একটু কথা বলার জন্য, কারণ আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রত্যেকটি মানুষ তার মুখ থেকে কিছু কথা শুনতে চান, জীবনের সমস্যার সমাধানের রাস্তা জানতে চান। আর তার আগে আমি একটি কথাই বলবো, অসংখ্য বন্ধুরা আমাদের ফোন করেছেন যারা বলছেন তাদের জীবনে অনেক রকমের সমস্যা রয়েছে। ধরুন কেউ আমাকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে এই যে আমাদের যে বাড়িতে বসবাস করি, বাড়িতে বাস্তুদোষ আছে কিনা আমরা কি করে বুঝবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় বাড়িতে আমরা যখনই বাড়িতে প্রবেশ করি, বাড়িতে নানান রকম সমস্যা, ঝগড়াঝাটি, অশান্তি আমাদের মধ্যে লেগে থাকে, রোগ অসুখ বিসুখ লেগে থাকে। এটা কেন হচ্ছে? এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে অবশ্যই দাদার কাছে আসবো। তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার, অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। সবার আগে আমি আপনাকে যে প্রশ্নটি রাখবো, কিছু বন্ধুরা আমাদেরকে মানে প্রশ্ন করেছেন, এই যে অনেক বাড়িতে দেখা যায় যে বাস্তু সমস্যা আছে, সবাই জানে যে শোনে যে বাস্তু সমস্যা। কি করলে বোঝা যাবে যে বাড়িতে, সেই বাড়িতে কি দেখলে বোঝা যাবে সেই বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে? মানে কি ঘটনাগুলো ঘটবে? নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, বাস্তু সমস্যা অনেকগুলো কারণের জন্যই হয়। কারো কালো বিড়ালের হার আছে, সেগুলো ছড়ায়, যাদের সন্তানের হার সেগুলো ছড়াই দিলে একটা বাস্তু সমস্যা দিক দিয়ে আসে। প্লাস জাতি সাপের হার কিংবা বেজির হার, ওই যে জাতি সাপের বেজি যে লড়াই করে, সেটা অনেকে দেখে থাকেন। সেগুলো যদি বাড়িতে এনে সরাই দেওয়া যায় কোনো তান্ত্রিক দিয়ে, সে পরে সেগুলো ওই একটা বাস্তু সমস্যা হয়। কারণ কোনো অপবিত্র মরা যদি মরে, বাড়িতে গলায় দড়ি দিয়ে হোক, ফাঁসি দিয়ে হোক, কিংবা আপনার তেল বিষ খেয়ে হোক, সেই মরাগুলোতে ওইখানে একটা বাড়িতে বাস্তুদোষ আসে। কিংবা কারো যদি ক্ষতি করে থাকে, সেগুলো একটা বাস্তুদোষ আসে। নানান সমস্যার জন্য বাস্তুদোষগুলো আসে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে কি কি কারণে আপনার বাড়িতে বাস্তুদোষ হতে পারে। যারা প্রশ্ন ছিল যে বাড়িতে বাস্তুদোষ হচ্ছে কি করে বুঝবো, কি কি দিয়ে সমস্যা হতে পারে, দাদা অনেকগুলো দিকের কথা আপনাদের তুলে ধরলেন। সেটা হচ্ছে কারোর বাড়িতে যদি কেউ ক্ষতি করে, কিংবা কোনো কিছু পুঁতে দেয়, কোনো হাড় গোড় কিছু পুঁতে দেয়, সেখান থেকে বাস্তু সমস্যা। কিন্তু আপনি কি জানেন যে আপনার বাড়িতে কোনো রকম অপঘাতে মৃত্যু হয়েছে কিনা? সেই থেকে সেটা যদি আপনি জানতে পারেন, তো আপনি জেনে রাখুন যে আপনার বাড়িতেও তাহলে বাস্তু সমস্যা দেখা দেবে। এবং এর থেকে কি করে বার হবেন জানবো আমরা। তার আগে আজকে আমাদের প্রথম বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। দাদা আপনার সম্বন্ধে জানবেন? আপনার নাম বলুন এবং বয়সটা বলুন। অসিত মাহাতো, 46। অসিত মাহাতো, 46 বছর বয়স। অসিত বাবু, আপনি কি আজকে দাদার অনুষ্ঠান প্রথম দেখছেন, না এর আগেও দেখেছেন? ফোনে পাননি, আজকে লাইনে আপনি প্রথম আমাদের কলার আপনি পেয়েছেন ফোনে। কেমন লাগছে তার আগে বলুন, দাদার সাথে কথা বলতে পেরে আপনার কেমন লাগে? একদম 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 আপনি সঠিক কথা ধরেছেন। উনি একদম সরল সাদা সিধে। অনেক ভক্তরা তাকে জোর করে এই মিডিয়ার সামনে এনে বসিয়েছে, কারণ কিছু মানুষ যাতে উপকার পায়। হ্যাঁ, আপনার কি প্রশ্ন দাদা? শরীরটা ঠিক যাচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন। অসিত মাহাতো, তাই তো? অসিত মাহাতো, 46 বছর বয়স। দেখেন, আপনার শরীর মোটামুটি এই ভালো এই খারাপ যাচ্ছে, বেশি ভালো যাচ্ছে না। আগে ভালো ছিল, ইদানিং ধরে আপনার বেশি ভালো যাচ্ছে না। এই খানিক সময় ভালো যাচ্ছে, খানিক সময় খারাপ, এরকম হচ্ছে কি? হ্যাঁ, আপনার তো আপনার এই বাড়িতে বাস্তুদোষের জন্য এটা হচ্ছে, আপনার একটু শরীরের দিক দিয়ে একটু প্রবলেম আছে, ঠিক আছে? হ্যাঁ, কি করা উচিত এটা? এনাকে তো আমার সাথে মানে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা করুন। অবশ্যই আপনার সব সমস্যার সমাধান আমি করে দেবো। 48 ঘন্টার ভিতরে আমি গ্যারান্টি দিয়ে কাজ করবো যে আপনার এই শরীরের সমস্যা আমি দূর করে দিতে পারবো, আপনার যে সমস্যাটা আছে। সবথেকে বড় কথা অসিত বাবু, একটা সুন্দর মানে খবর মানে বলতে পারেন, দাদার সাথে যখন আপনি কথা বললেন আপনার শারীরিক সমস্যা নিয়ে, এই সমস্যা থেকে আপনি বুঝবেন কি করে যে উনি যে বলছেন 48 ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে বলছেন। এইটা যদি পরখ করতে হয় অনুষ্ঠানের পরে, আপনি ঘন্টা 2-3 ঘন্টা বাদে যখন উনি ওনার চেম্বারে থাকবে বা বাড়িতে থাকবে, সেই সময় আপনি ফোন করবেন, এবং ফোনে যদি আপনি দাদার কাছ থেকে ঝেড়ে নেন, তো তাহলে দেখতে পাবেন আপনার শরীরটা অনেকটা সুস্থ হয়ে যাবে। এটা একদম মানে গ্যারান্টি দিয়ে উনি বলে থাকেন, এবং এটা অনেক মানুষ কিন্তু প্রমাণ পেয়েছে। ঠিক আছে, সেটা যদি আপনি সুস্থ হন তাহলে কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন।
ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ। এরকম মিরাকল, এটা মিরাকল বলবো না, এটা হচ্ছে মা কামাখ্যার, উনি দীর্ঘদিন ধরে পুজো করছেন, তন্ত্র সাধনা করছেন, তারা মায়ের সাধনা করছেন। একজন উনি কিন্তু একজন সাধারণ মানুষ, ওনার মধ্যে যেটা অসাধারণত্ব রয়েছে সেটা হচ্ছে ওনার সাধনা লব্ধ ফল। দীর্ঘদিন ধরে এই মানে তারা মা বা মা কামাখ্যার সাধনা উনি করে চলেছেন, যার জন্য আজকে মানুষের অনেক অনেক সমস্যা থেকে মানুষকে সুস্থ করে বাড়িয়ে এনেছেন, বা বলতে পারেন অনেক জীবনের সমস্যা থেকে মানুষকে মুক্তি দিয়েছেন। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, ধরুন যার বাড়িতে এরকম বাস্তু সমস্যা, কারো বাড়িতে অবঘাতে মৃত্যু হয়েছে, সেটা যে বাড়ি কিনেছে সে জানে না, কিন্তু কয়েক বছর পর জানতে পারলো হ্যাঁ এই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেই বাড়িতে কোনো রকম শান্তি নেই, তাহলে সেই বাড়িকে কি করে ঠিক করা যায়? সেই বাড়িতে বা শান্তি নেই, অনেক মানে সমস্যার জন্য শান্তিগুলো হয় না। ধরেন যেরকম ওই আমি বললাম, যেরকম ধরেন ওই যে জাতি সাপের হার এবং বেদির হার, ওই দুজনের যেরকম মানে এরা যেরকম ওরা মারামারি একটা যেরকম ইয়ে করে, ঠিক আছে, সেরকম পুতলে ওরা যেরকম বাই বাই অশান্তি এবং মারামারি, বাবা মা কারোর সাথে কারো বনাবনি হবে না, এগুলো একটা দিক থেকে আসে। কিন্তু এইগুলো সমস্যা কাটাতে গেলে বাড়িতে তো মানে যে বাড়িতে আছে সেই বাড়িটার নাম দিয়ে আমাকে ভালো করে দেখতে হবে। সব বাড়িতে তো একরকম থাকে না, অনেক বাড়িতে কেউ গলায় দড়িতে মরলে সেখান থেকে একটা বাস্তুদোষ একদম আসে। আরেকটা দিক হচ্ছে আপনার যেই বাড়িতে ধরেন কেউ তেল খেয়ে বিষ খেয়ে মারা গেল, সেই বাড়িতে একটা অরিজিনাল বাস্তুদোষ থেকে থাকে। এরা এদের আত্মাগুলো যখনই ইয়ে করে তখন এদের সমস্যা কি, এক একজনের পর এক একজন শরীর অসুস্থ থাকবে, ঝগড়া ঝামেলা, কেউ বাড়িতে আসলে কারো মাথা ঠিক থাকবে না, গন্ডগোল এরকম লেগেই থাকবে একের পর এক। এতে বোঝা যাবে যে হ্যাঁ ওনাদের বাড়িতে বাস্তুদোষ অবশ্যই রয়েছে। কিন্তু এগুলো কাটানোর পরীক্ষা আমাদের যোগ্য করতে হবে, যোগ্য করে আমাদের অনেক ক্রিয়া আছে, সেগুলো ক্রিয়াকাণ্ড করে ওনাকে দিতে হবে। বাড়িতে ঈশান কোণ বাদ দিয়ে 3 কোণায় 3টে পুঁততে হবে, আর হাতে একটা কবচ দিলে আস্তে আস্তে সেরে যাবে। আর আমি কিছু জল পুরে দেবো, আর জল সারা বাড়িতে ছড়াই দিলে যে দোষটা আছে, কোনো যে জিনিস আছে সেগুলো কেটে যাবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, দাদা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সমস্ত কিছু বলে দিলেন, কি কারণে বাস্তুদোষ হতে পারে এবং কিভাবে করবেন, কিভাবে উনি বন্ধন করেন, কিভাবে কাটান উনি, মানে বাস্তু সমস্যাকে দূর করেন কিভাবে। এই সমস্যা হলে আপনাদের পরিবারে কি সমস্যা হচ্ছে, মানে অনেকে যেমন বলেন এই যে আমাদের ফ্যামিলিতে সবার সাথে সবার একটা মতবিরোধ, অশান্তি, ঘরে ঢুকলেই ঝামেলা, বা ঘরে ঢুকলে অশান্তি, রোগে টাকা শেষ হয়ে যাচ্ছে, কিছুতে তারা সেভিংস করতে পারছে না, টাকা জমাতে পারছে না, তার কারণ আপনার বাড়িতে অবশ্যই বাস্তুদোষ রয়েছে। সেটা জানতে গেলে আপনাদের আসতে হবে মাতৃসাধক জ্যোতিষী অমল তকদারের কাছে। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো 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 হ্যাঁ, একটু একটু আপনি আওয়াজ করবেন, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? বীরভূম থেকে আপনি বলছেন, তাই তো? দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা বলুন, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? স্ত্রীর নামটা বলবেন একটু। বন্দনা হাজরা। বন্দনার বয়স কত হবে? 40 বছর। বন্দনাদির সমস্যা কি, কি নিয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, মানে পরে গিয়ে কোমরে চোট পেয়েছে, তাই তো? 4 বছর হয়ে গেছে, সুস্থ হচ্ছে না, সার্জারি করার পরেও সে অসুস্থ হয়ে রয়েছে। দেখুন ওনার কাজ তো হবে কি করে, ওনার শরীরের ভিতরে একটা যে হালকা পেতাত্তা যে হাওয়া ওনার শরীরের ভিতরে, হ্যাঁ ওটা অটোমেটিকই ওনার শরীরের ভিতরে রয়ে গেছে। উনি এর জন্য উনি সুস্থ হচ্ছেন না, কোনো ডাক্তার ওষুধে কোনোদিনও উনি সুস্থ হবেন না, ঠিক আছে? মানে শরীরে একটা প্রবলেম রয়েছে দাদা, সেটা যদি ডাক্তার যত ডাক্তার করবে আপনি করেন কোনো কিছুতে কোনো সুস্থ হবে না, ঠিক আছে? সেরকম একটা পজিশন। এইটা যদি আপনি যোগাযোগ করেন দাদার সাথে, সেই যে মানে খারাপ জিনিসটা কাটিয়ে উনি কিন্তু চেষ্টাটা করতে পারেন সুস্থ হওয়ার, ঠিক আছে? তার সাথে অবশ্যই ডাক্তারের মেডিসিন আপনার চলবে। ওনাকে আপনি দক্ষিণ 24 পরগনা থেকে ওনাকে পাবেন বনগাঁতে বসছেন, এবং কলকাতা চেম্বার হাতিবাগানে বসছেন। আপনি যদি কলকাতায় আসেন তো আপনি হাতিবাগানে আসতে পারেন, দক্ষিণেশ্বর এবং বনগাঁতে পাচ্ছেন। হ্যাঁ, বজবজ না, হাতিবাগান। হাতিবাগান
বনগাঁ এবং দক্ষিণেশ্বর। আচ্ছা ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন যে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, দাদাকে পাচ্ছেন কলকাতার মধ্যে উত্তর কলকাতায় হাতিবাগান চেম্বারে পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, নিয়ার স্টার সিনেমা হল। মানে যারা আপনারা দূর থেকে আসেন, আপনারা ট্রেনের লাইনে আসছেন, আপনারা শিয়ালদা নেমে কিংবা উল্টোডাঙ্গায় নেমে এক অটো বা এক বাসে কিন্তু আপনারা হাতিবাগান 4 রাস্তার মোড়ে নামতে পারেন। ওখান থেকে নেমে পাশেই রয়েছে আপনার জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। হাতিবাগানে পাচ্ছেন প্রতি শুক্রবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে প্রতি মঙ্গলবার পাচ্ছেন দক্ষিণেশ্বরে 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আর তাছাড়া ওনাকে পাচ্ছেন বনগাঁতে, ওনার নিজস্ব চেম্বার বনগাঁতে। বাকি দিনগুলোতে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে নেগেটিভ আত্মা বা কারোর হাওয়া বাতাস লাগা কিংবা কোনো অশারীরিক আত্মা, এগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো আমাদের শরীরে প্রবেশ করে কিংবা আমার বাড়িতে, তো তাদের মধ্যে একটা পাগলামির লক্ষণ দেখা যায়। এটা কি করে আপনি বোঝেন? দেখুন, এই যে পাগলামিটা অনেক সমস্যায় থাকে। শনি মঙ্গলবার ধরুন মেয়ে ছেলেকে নিয়ম যে ওদেরও একটা ধরেন নিশা থাকে যে আমি একটা ভালো করে সেন পেন দিয়ে সেজে গুজে বেরোচ্ছি, অথচ শনিবার মঙ্গলবার এগুলো বেরোনো উচিত না। এই যে পাগলামিটা করে এদের একটা উত্তেজনা ভাব হয়ে যায়, যে কোনো হাওয়া বাতাস লেগে থাকে, ওদের তাকানি একটা মানে ওরা একটা অন্যরকম করে তাকাবে, ওদের চাউনি আলাদা, মানে সে খিটখিট ভাব এসে যাবে। ওরা কারো কথা সহ্য করতে পারবে না, শুনতে পারবে না, শুনলে ওদের গায়ে জ্বালা দেবে, কিন্তু হরির নাম শুনতে পারবে না, ওরা কিচ্ছু মানে শুনতে পারবে না। এইগুলো কি দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এদের নাম দিয়ে আমি ইয়ে করলেই বুঝতে পারবো যে হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এই ধরনের, হ্যাঁ আমি নাম দিয়ে ইয়ে করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মেয়ের একদম বাস্তব। আর আমি একটা পাতা নেবো, একটা ওদের নাকের সামনে যদি ধরা হয়, যদি কারো হাওয়া এবং বাতাস লাগে, তখনই ওরা খুব চিল্লাফিল্লি করবে যে হ্যাঁ, তখন বোঝা যাবে যে পাতাটা নিয়ে নাকের সামনে ডলা দিলে বোঝা যাবে যে হ্যাঁ একদম অরিজিনাল, এদের হাওয়া বাতাস লেগেছে। হ্যাঁ, এটা একদম বাস্তব করে, এটা একদম আমি যেগুলো কাজ করি, আমি কোনো খারাপ কারো ক্ষতি করি না। আমি যেগুলো কাজ করি একদম চ্যালেঞ্জের উপরই কাজ করি, 24 থেকে 48 ঘন্টার ভিতরে কাজ করি। আমি প্রত্যেকেরই বলি এই ঘরের ছেলেটির কাছে একবার এসে দেখুক যে ছেলেটি কি করে। ঘরের ছেলেটি অবশ্যই তার সমস্যার সমাধান করে দেবে। সব সমস্যা আপনারা শুনলেন যে দাদা এতটা জোর দিয়ে এবং কনফিডেন্স দিয়ে কিন্তু আপনাদের বলছেন, এবং উনি যে কাজগুলো করেন শুধু উনি বলছেন বলে তা নয়, অনেক মানুষ যারা এসেছেন আমাদের এই মিডিয়ার মাধ্যমে এসেও তারা ফোনে জানিয়েছেন হ্যাঁ দাদা যখন আমাকে ঝেড়ে দিয়েছে আমি সুস্থ অনুভব করেছি। অনেক মানুষ এমন বলেছেন যে আমি দাদার কাছে গিয়ে আমার মেয়েকে সুস্থ করতে পেরেছি। অনেক মানুষ এমনও বলেছেন যে আমার মেয়ে কিন্তু ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু দাদার দয়াতে বা চলে গেছিল, আমি আবার ফেরত নিয়ে আসতে পেরেছি। এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনি অমল দাস সাথেই কথা বলবেন। কে বলছেন, নামটা একটু জানাবেন, কোথা থেকে বলছেন? আমি সমীর দাস বলছি, জামশেদপুর থেকে। সমীর দাস জামশেদপুর থেকে বলছেন। হ্যাঁ সমীর বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বয়সটা বলবেন। আমার 46 প্লাস। 46, 46 বছর বয়স ওনার। কি সম্বন্ধে? 47 চলছে। আপনি আচ্ছা, কি সম্বন্ধে জানতে চাচ্ছেন? কি সম্বন্ধে জানতে চাইছেন? আমাদের বাড়িতে অনেক সমস্যা ছিল। আমার মায়ের সেলফোন অ্যাটাক হয়, আচ্ছা। তারপরে আমার দাদা সেপারেট হয়ে চলে যায়, আমার বৌদি গন্ডগোল করে, অনেক সমস্যা রয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা ঠিক আছে। মানে বাড়িতে ঢোকার পর কি এই সমস্যাগুলো আপনার হয়েছে? মানে যত বছর বাড়িতে বসবাস করছেন আপনারা, তারপর থেকে কি একটা হচ্ছে? বিয়ের পর থেকেই হয়েছে। আচ্ছা, বিয়ের পর থেকে, দাদার বিয়ের পর থেকে। আপনি জানতে চাইছেন বাড়িটায় কোনো সমস্যা নাকি কেউ ক্ষতি করেছে, তাই তো? আমি সেটা জানতে চাই। অরিজিনাল তো আপনাদের বাড়িতে এরকম একটা জিনিস করে রেখেছে, আপনাদের কারোর সাথে কারো বনাবনি হবে না, যেরকম এরকম একটা প্রবলেম রয়েছে যে যাতে বাড়ির থেকে আপনারা একজন করে চলে যান, সারাসারি হয়ে যায়, সেরকম একটা দিক দিয়ে রয়েছে। বাড়িতে অসুখ বিসুখ সারবে না, এরকম একটা পজিশন আপনাদের বাড়িতে করে রেখেছে। ঠিক আছে, এটা আপনার বাড়িতে ক্ষতি করেছে? এটা করেছে আপনাদের নিজেদের ভিতরে লোক, নিজেদের লোক। আমাদের গ্যাসের বদলে লোক। হ্যাঁ, আত্মীয়স্বজনের ভিতরে করেছে কাজ। তো এই জায়গায় ঠিক হবে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে এসে যোগাযোগ করুন। এই নাম্বারে আমি অবশ্যই ঠিক করে দেবো। চ্যালেঞ্জ দিয়ে আপনি 24 ঘন্টার ভিতরে বুঝতে পারবেন 48 ঘন্টার ভিতরে কাজ শুরু।
24 ঘন্টার থেকে বুঝতে পারবেন। দাদা একটু 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 মন্ত্র দিয়ে অভিশপ্ত করে কমসে আমাদের রিলিজ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্র দিয়ে আপনি এক কাজ করুন দাদা, আমি একটি কথা বলছি, যদি আপনি অসুস্থ মানে শরীর খারাপ লাগে, আপনি আমাদের বুকিং নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, 8918158639, এই নাম্বারটা একটু বুকিং করুন, ফোন করুন, নাম্বারটা টুকে নিন, অনুষ্ঠানের পরে ঘন্টাখানিক পরে আপনি ফোন করবেন, তখন দাদার সাথে কথা বলবেন এবং তখন আপনি দাদার কাছ থেকে মানে যদি ঝাড়া করে জেনে নেবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, নমস্কার, সঙ্গে থাকুন। সত্যি এই যে ক্ষতি, আজকে আমরা আমাদের মধ্যে যে বন্ধুকে পেলাম, এরকম অসংখ্য মানুষ আছে। কিছু জিনিস আছে বন্ধুরা, অনেক বন্ধুরা বলবেন যারা ওয়েল এডুকেটেড বা যাদের মধ্যে শিক্ষা বা আমাদের যাদের মধ্যে রয়েছে, আমরা কখনো যুক্তি ছাড়া কিছু মানতে চাই না, কিন্তু কিছু জিনিস আছে যেটা যুক্তি এবং তর্কের অনেকটা ঊর্ধ্বে, সেগুলো যুক্তি দিয়ে বোঝানো যায় না, সেটা অনুভূতির বিষয়। কারণ আজকে দাদা যে তন্ত্রের কাজগুলো করেন বা দাদা যে বুঝতে পারেন যে কোনো নেগেটিভ আত্মা রয়েছে, নেগেটিভ প্রভাব রয়েছে, কারো ক্ষতি রয়েছে, এটার পেছনে কিন্তু উনি কোনো লজিক দেখাতে পারবেন না, কিন্তু প্রমাণ করে দিতে পারবেন হ্যাঁ এই জায়গাটা কোনো নেগেটিভ আত্মা রয়েছে বা বিরাজ করছে। বা অনেক মানুষকে এই যে হাওয়া বাতাস লাগছে, অনেক ছেলে মেয়ে বউ আমরা দেখেছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির মসজিদ বা বিভিন্ন মাতৃসাধকের কাছে দৌড়চ্ছেন সুস্থ করার জন্য। এটার পেছনে লজিক কি? যখন ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার মেডিসিন দিচ্ছে, তবুও কিন্তু তাকে সুস্থ করে দেওয়া যায় না, তার কারণ তার মধ্যে নেগেটিভ আত্মা বসবাস করছে। আর দাদা ঠিক এই জায়গাটাই চ্যালেঞ্জ করে বলেন, কাউকে নেগেটিভ আত্মা বা কোনো হাওয়া বাতাস লাগলে আমি তাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে আমি রিলিভ করে দেবো বা সুস্থ করে দেবো। এতটাই তার কিন্তু মাতৃ সাধনার প্রতি তার এতটা জোর। দাদা আপনার কাছে আমার প্রশ্ন, কেউ যদি ক্ষতি করে থাকে, কারোর বাড়িতে কেউ ক্ষতি, আমরা অনেক মানুষ আছি চট করে এগুলো বুঝে ক্ষতি আবার কি হয়, এসব হয় নাকি? আজকে যুগে দাঁড়িয়ে আমরা কেউ ক্ষতি টতি এগুলো বিশ্বাস করবো কেন? এটা অনেকে বলেন, কিন্তু দেখা যাচ্ছে তারাই সর্বোপরি বেশি ভুগছে। তো এই যে ক্ষতি করলে সেই ক্ষতি কিভাবে কাটানো যাবে? আপনি তো বুঝতে পারছেন না কি ধরনের ক্ষতি করেছে, কি পোতা আছে। আমি কালকে আগামী শুক্রবার দিন বুধবার এক জায়গায় নিয়ে গেছে আমাকে নহাটা, ওনার স্বামী এই সমস্ত কিছু বিশ্বাস করে না। আমি বলছি তোমার বাড়িতে মাদুলি পোতা আছে, এই জন্য ওনার স্বামী স্ত্রী সারাসারির মতো ডিপোসের মতো হয়ে গেছে। সেখানটায় আমাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমি বললাম বাড়িতে জিনিস আছে, ওনার স্বামী বিশ্বাস করছেই না, বলছে না আমি এই সমস্ত কবিরাজ টবিরাজ বিশ্বাস করি না। তখন আমি ওনার কাছ থেকে একটা বাড়ি চালান দিয়ে সেই মাদুলি তুলে দেই, তারপরে ওনার স্বামী বিশ্বাস করে যে হ্যাঁ। তারপরে উনি আমাকে খুব প্রথমে আমাকে মানে নিয়ে গেছে, ওনার বউ বলছে আমার স্বামী কিন্তু বিশ্বাস করে না। আমি দিদি, তখন ওনার স্বামী, আমি বলছি না তাহলে যাবো না, ওই বাড়িতে গিয়ে আমি যাবো কি করতে, ওইখানে গেলে একটা ঝগড়া অশান্তি হবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে উনি আমাকে জোর করে সেখানে নেবেই। তারপরে আমি গেছি, যাওয়ার পরে গিয়ে সেই বাড়িতে জিনিস তুলেছি, তখন অনেক লোকজন ছিল সেখানে 10-12 জন। তার ভিতরে মাদুলি তোলার পরে ওনারা বিশ্বাস করতে পেরেছে যে হ্যাঁ ওইখানে জিনিস ছিল। ওনাদের স্বামী স্ত্রী ডিভোর্সের মতো হয়ে গেছে, ঝামেলা অশান্তি। এরকম বড় মাদুলিতে সে অনেক হার ফার, সে যার সন্তানের হার, কালো বিড়ালের হার দিয়ে সে মাদুলি পুঁতে দরজার সামনে পুঁতে রেখেছে। এখান থেকে একটা চোখের সামনে প্রমাণ দেবো। আমি ওই জন্য তো বলি ডাইরেক্ট, আমি ঘরের ছেলেটিকে একবার আসুক, আমি সবার চোখের সামনে প্রমাণ দেবো যে কারো বাড়িতে যে কোনো জিনিস থেকে থাকে অরিজিনাল, আমি 100% গ্যারান্টি দিয়ে এই কাজগুলো করি যে হ্যাঁ প্রমাণ দেবো যে হ্যাঁ জিনিস থেকে থাকলে সবার সামনে আমি প্রমাণ দেবো, হ্যাঁ জিনিস তুলে দেবো। হ্যাঁ তাহলে তো লোক বুঝতে পারবে যে হ্যাঁ না জিনিসটা সঠিক উনি করছেন কিনা। তো মুখে গল্প করে লাভ নেই, কাজে দেখাতে হবে যে আমি কাজে কি পারলাম না পারলাম, সেটা আমার কথা হচ্ছে আমি কাজে দেখাবো, মুখে গল্প করে লাভ নেই। মুখের কথা লোক বিশ্বাস করবে কেন, কাজে বিশ্বাস করবে। একদম সঠিক কথা। দাদা যেটা বলেন যে উনি কথায় উনি কাজে প্রমাণ দিয়ে থাকেন, আমি সবসময় এই কথাটা বলি। আমাদের মধ্যে এক বন্ধু অনেকক্ষণ চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জের হরিজপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার সম্বন্ধে জানবেন। আমার সুশান্ত চ্যাটার্জি, 50 বছর বয়স। সুশান্ত চ্যাটার্জি, 50 বছর বয়স। কি সম্বন্ধে জানতে চাইছেন আপনি? অ্যাকচুয়ালি সমস্যাটা হলো আমরা যতই পয়সা ইনকাম করি, আমাদের ব্যবসা আছে, যতই ইনকাম করি কোনো উন্নতি নেই, সবই আর বাড়ির মধ্যে ঢুকলেই আমি কি বলবো, কি ব্যাপারে কোনো অশান্তি মনে হয় না। দাদা আপনি শুনুন, আপনাকে এত কিছু বলতেই হবে না, যা বলেন কি ব্যাপারে জানতে হবে সেটা বললে আমি বলে দেবো। আপনার সমস্যা দাদা সব যদি আপনি বলে দেন তাহলে তো আমার থেকে আর কি শুনবেন, ঠিক আছে? মেন সমস্যা হচ্ছে আপনাদের যাই হোক আগে রুজিপত্র মোটামুটি ভালো ছিল, এখন আপনি যা আনছেন তার সাথে ইনকামের থেকে ব্যয় বেশি হচ্ছে।
হচ্ছে কি আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, কিন্তু আপনাদের ইনকাম টোটাল আরেকবার একটু বলুন। হ্যাঁ বলছি আয়ের থেকে আপনাদের ব্যয় বেশি হচ্ছে, ইনকাম যা করছেন তার সাথে খরচ বেশি হচ্ছে, ইনকামও সেরকম নেই। ব্যবসা কি এখন সেরকম চলছে? আপনার কিন্তু খরচটা বেশি হচ্ছে, সেটাই দাদা বলতে চাইছেন। খরচটা বেশি হচ্ছে। হ্যাঁ, কারণ এর ভিতরেও হালকা সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাড়িতে অশান্তি জুট ঝামেলা, এই আপনাদের মোটামুটি একটা সমস্যা রয়ে গেছে, ওই বাড়িতে একটু সমস্যা আছে। এই কারণের জন্য আপনারা যাতে ব্যবসা করবেন, আপনাদের ব্যবসা সেরকম একটা এখন চলছে না, মোটামুটি উপর দিয়ে চলছে কোনো রকমে। আপনার বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে। আমি বলছি বাড়ির মধ্যে ঢুকলেই যেন মনে হয় মাথা গরম হয়ে যাচ্ছে। আমি তো বলে দিচ্ছি, বাড়ির মধ্যে ঢুকলে আপনার দোকানে থাকি তখন মনে হয় যেন কোনো শরীরে রোগ ব্যাধি নেই। ওই তো বাড়িতে বললাম তো, বাড়িতে বাস্তু দোষ হয়ে গেছে, এই কারণের জন্য আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। বাড়ি ঢুকলেই কোনো কিছু ভালো লাগছে না, মাথা একদম হুটপাট গরম হয়ে যাচ্ছে। দাদা আপনার বাড়িতে দাদা যেটা বলতে চাইছেন আমি আপনাকে বলে দিচ্ছি দাদা, এই কথাগুলো বললেন যে আপনি যখনই বাড়িতে ঢুকছেন তখনই আপনার মাথা গরম হচ্ছে, বাড়ির বাইরে আপনি ভালো থাকেন। তার কারণ হচ্ছে আপনার বাড়িতে বাস্তুর সমস্যা রয়ে গেছে। এবং আর অন্য কিছু আছে দাদা? হ্যাঁ, ব্যবসা একটু ইয়ে করা, ব্যবসার ক্ষতি করা, একটু নজর দোষ আছে। আর আপনার ব্যবসার উপরে নজর দোষ আছে। মেন প্রবলেম হচ্ছে আপনার বাড়িটা থেকে। এই জায়গাটা যদি আপনি ঠিক করতে চান, আমাদের দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, নাম্বারে দাদার সাথে আপনি যোগাযোগ করুন। দাদাকে আজকে আপনি হাতিবাগানে পাবেন, 4টে থেকে হাতিবাগানে পাবেন। একবার যোগাযোগ করলে উনি কিন্তু আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেবেন। না, উনি বললো কি বাথরুমে দোষ আছে। বাথরুম না, বাস্তু দোষ, বাস্তু দোষ। ঠিক আছে, বাস্তুতে সমস্যা রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করতে গেলে আপনি কিন্তু সরাসরি ওনার সাথে যোগাযোগ করুন। আজকে ওনাকে পাচ্ছেন হাতিবাগান চেম্বারে, পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, আজকে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আমাদের হাতে একদম সময় নেই, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। দাদা যাওয়ার আগে একবার আমি বলবো, যারা মনে করছেন যে দাদা মানে অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে, ওনাকে পাচ্ছেন হাতিবাগান চেম্বারে। আপনারা উত্তর কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার, মানে আজকে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন প্রতি শুক্রবার। ওনাকে পাচ্ছেন হাতিবাগান জ্যোতি চেম্বারে। বুকিং নাম্বার হচ্ছে 8918158639, এই নাম্বারে ফোন করে বুকিং করুন। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, প্রতি মঙ্গলবার পাচ্ছেন দক্ষিণেশ্বরে, প্রতি মঙ্গলবার পাচ্ছেন দক্ষিণেশ্বরে, এবং এছাড়া বাকি দিনগুলোতে ওনাকে পাচ্ছেন বনগাঁতে। যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই অগ্রিম বুকিং করে আপনারা দেখাতে পারেন। দাদা আমাদের হাতে একদম সময় নেই, সময় শেষ প্রান্তে চলে এসেছি। যারা আগে শুধু এইটুকুই বলবো যে যারা মানে এই ধরনের বাস্তু সমস্যায় ভুগছে, যাদের বাড়িতে মানে প্রচন্ড পরিমাণে সমস্যা রয়েছে, ধরুন সন্তান অবাধ্য, কথা শুনছে না, তো সেই ক্ষেত্রে কি কোনো কিছু ভাবে টোটকার মাধ্যমে বাচ্চাদের ঠিক করা যায়? সেটা যদি একটু বলেন, কোন একটা টোটকা যদি বলেন। দেখুন, বাচ্চাদের টোটকা কিরকম একটা মোটামুটি কথা হচ্ছে, বাচ্চাদের তো টোটকার মাধ্যমে তো এগুলো ধরুন এগুলো দেয় অনেক জ্যোতিষীরা, কিন্তু এগুলো সেরকম একটা কাজ হয় না। কিছু কিছু জিনিসের কাজ হয়, যেরকম একটা টোটকা দিয়ে যাই, অন্য একটা রোগেরই টোটকা দিয়ে যাচ্ছি। টোটকাটা হলো দাঁতের যন্ত্রণায় অনেক ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বাবুর কাছে গেলে ডাক্তারবাবু বলছে দাঁত তুলে দিতে হবে। আমি বলছি না, দাঁত তুলতে হবে না, এরকম একটা জিনিস আমি দিয়ে যাই। টোটকাটা হলো আপনার শনিবার কিংবা মঙ্গলবার, এই যে কাটা তুলো গাছ আছে না, কাটা তুলো গাছ ভোরবেলা পাখিতে ডাকার আগে ওই কাটা একটা তুলে এনে মেয়েদের ডান হাতে বা ছেলেদের ডান হাতে মেয়েদের বাঁ হাতে সাদা সুতো দিয়ে বেঁধে দিলে দাঁত আর তুলতে হবে না। দাঁত যন্ত্রণা এবং ব্যথা সব সম্পূর্ণভাবে ফোকা, দাঁত তুলতে হবে না। অবশ্যই 24 ঘন্টার ভিতরে হাতে পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে হ্যাঁ দাঁত যন্ত্রণা আর নেই। কথা বলে কিন্তু মানুষ বেইমানি করে, কিন্তু বনের গাছরা বেইমানি করে না। তো বন্ধুরা, খুব দামি একটা কথা দাদা কিন্তু বলেছেন, গাছ কখনো বেইমানি করে না, না প্রকৃতি কখনো মানুষের সাথে বিট্রে করে না। প্রকৃতি মানুষকে সুন্দর সুস্থ জীবন দিয়ে থাকেন। আর যারা মনে করছেন এই ধরনের দাঁতের যন্ত্রণায় প্রচন্ড ভুগছেন, দাদা যেইভাবে বললেন সেই গাছের শেকড় যদি আপনারা তুলে হাতে বাঁধতে পারেন, তবে কিন্তু এই তীব্র দাঁতের যন্ত্রণার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দাদা আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি, তবু একটা ফোন এসছে আমাদের মধ্যে, ফোনটা আমি নিয়ে নিচ্ছি, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো
না, লাইনটা কেটে গেছে। তো আমরা যেটা নিয়ে প্রশ্ন করছিলাম যে না, আমরা প্রশ্ন করা যাবে না, কারণ আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি। যার আগে আবার বলবো, যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ওনাকে পাচ্ছেন কলকাতা, হাতিবাগান, বনগাঁ এবং দক্ষিণেশ্বর। বুকিং নাম্বার 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে সরাসরি দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।